হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদের যাদের বংশে কারো এসসি কার্ড নেই তারা কিভাবে এসসি কার্ড বানাবে এবং এসসি কার্ড তৈরি করতে হলে তোমাদের কি কি ডকুমেন্টসগুলো জোগাড় করতে হবে। তাহলে তোমাদের এসসি কার্ডটা দুয়ারে সরকারে বা পঞ্চায়েত বা বিডিওই যেখানেই জমা দাও না কেন তোমাদের এসসি কার্ডটা 100% হয়ে যাবে। অতএব তোমরা যারা নতুন এসসি কার্ড করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। করার প্রথম ধাপ হলো অনলাইনে ফর্ম ফিল আপ করা। আমরা কিন্তু এখন এসসি কাস্ট করার যে ফর্ম ফিল আপের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখানে আছি। তোমাদের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে লিখবে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার সাথে সাথেই তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপর ডান দিকে লেখা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনে লেখা শব্দর সাথে সাথে তোমাদের অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এসসি কার্ড করার যে অ্যাপ্লিকেশন অনলাইনে ফর্ম ফিল আপের যে অফিসিয়াল পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যে সাইবার ক্যাফে দোকান আছে সেখানে গিয়ে তুমি ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করা তোমাদের প্রথম কাজ হলো ফর্ম ফিল আপটা করা। তোমাদের যাদের বংশে আছে বা না থাকলেও তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা আগে করতে হবে, ঠিক আছে। অতএব মোবাইলের স্ক্রিনে যে তালিকাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসসি কার্ড করতে কী কী ডকুমেন্টস লাগবে একদম A to Z কিন্তু এখানে লেখা আছে। অতএব আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা ধরে ধরে বলবো, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, প্রথমেই বলা আছে অনলাইন ফর্ম ফিল আপ, অর্থাৎ আমি কিন্তু বলে দিয়েছি তোমাদের প্রত্যেকের কিন্তু আগে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তাদের বংশে আছে বা বংশে নেই, ঠিক আছে। 2 নম্বরে বলছে আবেদনকারীর 1 কপি রঙিন পাসপোর্ট ছবি, অর্থাৎ এখানে কিন্তু মোট 3 কপি ছবি লাগে, এখানে 1 কপি লেখা আছে, তোমাদের কিন্তু মোট 3 কপি রঙিন পাসপোর্টের ছবি লাগবে। 3 নম্বরে বলছে আবেদনকারীর জন্ম প্রমাণ, ঠিক আছে, অর্থাৎ যে আবেদন করছে তার জন্ম প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, ঠিক আছে। অর্থাৎ যে আবেদন করছে এসসি কার্ডের জন্য তার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট লাগবে তার জন্ম তারিখ প্রমাণের জন্য। অতএব কারো যদি বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে আধার কার্ড দিয়েও কিন্তু তার জন্ম তারিখটা প্রমাণিত হবে, ঠিক আছে। এবার 4 নম্বরে বলছে আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং চলতি বছরের ভোটার তালিকা, অর্থাৎ যে আবেদন করছে তার আধার কার্ড লাগবে, তার ভোটার কার্ড লাগবে, তার রেশন কার্ড লাগবে এবং চলতি বছরের ভোটার তালিকা, অর্থাৎ প্রত্যেকের পাড়ায় কিন্তু একটা ভোটার তালিকা থাকে, সেই তালিকায় তোমাদের নামটা যে পৃষ্ঠায় আসে সেই পৃষ্ঠা জেরক্স কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। 5 নম্বরে বলছে আবেদনকারী নাবালক হলে তার পিতা মাতার ভোটার, আধার, রেশন, ভোটার তালিকা, অর্থাৎ যে আবেদন করছে তার বয়স যদি 18 বছর নিচেই হয় তাহলে কিন্তু তার পিতা অথবা মাতার ভোটার কার্ড, রেশন কার্ড এবং ভোটার তালিকা কিন্তু দিতে হবে। অর্থাৎ আমি বললাম প্রথমেই যে আপনাদের পাড়ায় যে ভোটার তালিকা থাকে সেখানে ভোটার তালিকায় তোমার বাবার বা তোমার মায়ের নামটা যে পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা জেরক্স করে দিতে হবে, ঠিক আছে। 6 নম্বরে বলছে আবেদনকারী চলতি বছরে পঞ্চায়েত ট্যাক্স, জমির দলিল বা পর্চার জেরক্স, অর্থাৎ যে আবেদন করছে 6 নম্বরে বলছে, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। 6 নম্বরে অর্থাৎ চলতি বছরে পঞ্চায়েত ট্যাক্স, অর্থাৎ প্রত্যেকের কিন্তু পঞ্চায়েতে ট্যাক্স কাটতে হয়, সেটা কিন্তু 2023 সালে হবে না। তুমি যদি 2024 সালে আবেদন করো 2024 সালের পঞ্চায়েত ট্যাক্সের রসিদ হতে হবে এবং জমির দলিল এবং পর্চার জেরক্স কিন্তু সাথে তোমাদের দিতে হবে, ঠিক আছে। অতএব যেটা পুরনো দলিল সব থেকে সেটাই তুমি দেবে, নতুন দলিলের থেকে পুরনো দলিলে কিন্তু তোমাদের গ্রান্টটা বেশি করবে। 7 নম্বরে বলছে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে বাসিন্দা সার্টিফিকেট, তাদের সাবকাস্ট উল্লেখ থাকবে, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তোমাদের একটা বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে, সেখানে তোমাদের সাবকাস্ট, অর্থাৎ সাবকাস্ট তুমি নমশূদ্র হও বা যে হও, চাষি কৈবর্ত হও, যার যার যেটা আছে সেই সাবকাস্টটা কিন্তু উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। তারপরে 8 নম্বরে বলছে বংশের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট জেরক্স, তার সাথে ভোটার আধার কার্ড। এবং 9 নম্বরে বলছে যার বংশ তালিকা পঞ্চায়েত থেকে আনতে হবে তার প্রধানের স্বাক্ষর থাকবে। 8 এবং 9 নম্বরে কিন্তু যাদের বংশে এসসি কার্ড নেই তাদের ক্ষেত্রে এই 8 এবং 9 নম্বরে যে দুটো কথা বলছে সেই দুটো তোমাদের কিন্তু লাগবে না। অতএব 8 এবং 9 নম্বরে যাদের বংশে এসসি কার্ড নেই তারা কিন্তু 8 এবং 9 নম্বরে দুটো ফিল আপ করতে হবে না। এবং 10 নম্বরে বলছে বংশে যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে, ঠিক আছে, কথাটা মনোযোগ দিয়ে শিখবে, যাদের এসসি এসটি কার্ড নেই বংশে তাদের কিন্তু 8 এবং 9 নম্বর ফিল আপ করতে হবে না, ওই ডকুমেন্টসগুলো দিতে হবে না। 10 নম্বরে বলছে না থাকলে তবে কাস্ট থেকে এবং কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এপিটবিট আনতে হবে, অর্থাৎ তোমাদের যাদের বংশে কাস্ট সার্টিফিকেট নেই তাদের কিন্তু কোর্ট থেকে
ফার্স্ট ক্লাস অর্থাৎ ম্যাজিস্ট্রেট দিয়ে তোমাদের কিন্তু এটা এপিট ওপিট আনতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আসল কপি তোমাদের জমা দিতে হবে, কোনো জেরক্স কপি না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার 11 নম্বরে বলছে 11 নম্বরে বলছে পাড়া প্রতিবেশী দুজনের SC ST OBC সার্টিফিকেট জেরক্স, তার সাথে ভোটার আধার কার্ড লাগবে, ঠিক আছে? অর্থাৎ পাড়া প্রতিবেশী অর্থাৎ তোমার হয়তো ধরো বিশ্বাস টাইটেল আছে বা মণ্ডল টাইটেল আছে বা যার যে টাইটেল আছে সেই টাইটেলের পাড়া প্রতিবেশীর যাদের SC কার্ড আছে তাদের SC কার্ডটা নেবে, তাদের SC কার্ডের জেরক্স দিবে, সাথে তাদের ভোটার কার্ডের জেরক্স তো কিন্তু তোমার এবং কার্ডের ভোটার বা আধার কার্ডের জেরক্সগুলো কিন্তু নেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাদের বংশে নেই তাদের পাড়ার দুজনের SC ST কার্ড নেবে, নিয়ে সেখানে কিন্তু তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্সটা তুমি ফর্মের সঙ্গে দেবে, ঠিক আছে? এবং লাস্ট প্রমাণপত্র বলতে সমস্ত প্রমাণপত্রাদি একজন গেজেটেড অফিসার দিয়ে অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা এই গেজেটেড অফিসারের দিয়ে তোমাদের কিন্তু সমস্ত প্রমাণপত্র কিন্তু সই করে সেটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে যে ডকুমেন্টসগুলো কথা বললাম, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা সে ভিডিওটি একবার স্কিপ করে একবার কিন্তু প্রথম থেকে দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। এইগুলো দেওয়ার পর তোমাদের আর একটা ফর্ম দিতে হবে, সেটা হলো পঞ্চনামা ফর্ম। এটা তোমরা যে কোনো জেরক্সের দোকানে পেয়ে যাবে, ঠিক আছে? এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে আবেদন করবে তার নাম, তার গার্জেনের নাম, তার গ্রাম, তার ডাকঘর, তার থানা, তার জেলা, ঠিক আছে? এবং বলছে উক্ত ব্যক্তির জন্মস্থান অর্থাৎ সে কোথায় জন্মগ্রহণ করেছে, তার বাবা কোথায় জন্মগ্রহণ করেছে, ইংরেজি কত সাল থেকে এখানে বসবাস করছে এবং জাতিতে কী, অর্থাৎ তুমি জাতিতে কি নমশূদ্র হলে নমশূদ্র বা অন্যান্য যে জাতিগুলো আছে সেই জাতি হলে সেটা দেবে এবং এখানে বাৎসরিক আয়টা এখানে দিয়ে দেবে। এটাই হলো এটা ফর্ম পূরণটা হয়ে গেল। এবং এখানে নিচে কিন্তু 5 জনের স্বাক্ষর, অর্থাৎ তোমাদের পাড়ার যে 5 জনের স্বাক্ষর এখানে পরপর দেবে এবং সাক্ষীর পিতার নাম দেবে এবং স্বাক্ষরে বাসস্থান কিন্তু উল্লেখ করা এখানে থাকবে, ঠিক আছে? এটা করার পর তোমাদের কিন্তু অঞ্চল প্রধানের কাছ থেকে তোমাদের কিন্তু সিল স্বাক্ষর মেরে নিয়ে আনতে হবে, ঠিক আছে? অঞ্চল প্রধানের কাছ থেকে তোমাদের কিন্তু সিল স্বাক্ষর এখানে নিয়ে আনতে হবে। এই পঞ্চনামা ফর্মটা তোমাদের ওই ডকুমেন্টসগুলোর সাথে জমা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে তুমি যদি প্রত্যেকটা ডকুমেন্টস জমা দিয়ে তুমি তোমার দুয়ারে সরকারে বলো, পঞ্চায়েতে বলো বা তোমাদের বিডিওতে বলো, তুমি যদি তোমাদের বংশে যাদের SC কার্ড নেই তারা যদি জমা দাও, তোমাদের কিন্তু SC কার্ড হতে বাধ্য, অর্থাৎ 100% SC কার্ড হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। কারো যদি বুঝতে অসুবিধা সে ভিডিওটি আবার প্রথম থেকে শেষবার দেখে নিও, আশা করি বুঝে যাবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।